নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, শাকিব খানের তুফান ছবি নিয়ে কিন্তু বেশ নোংরামি চলছে। তো সেটা আমি দেখতে পাচ্ছি। তার একটা ফ্যান বেস রয়েছে, সেটা আমি কার ফ্যান বেস সেটা আমি বলতে চাই না। তো আমাদের বাংলাতে একটা ফ্যান বেস রয়েছে, তারা কিন্তু ছবিটা নিয়ে তুমুল নোংরামি করছে। এবং তার পাশাপাশি আমাদের বাংলার একজন প্রযোজক, যার নাম হচ্ছে কানা সরকার, তিনি কিন্তু শাকিব খানকে ভালো বলতে কিন্তু শাকিব খানকে গিয়ে কিন্তু বেশ চেটে দিয়েছেন। তো সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো প্রথমে যদি আসি আমি কানা সরকারের বিষয়টা নিয়ে, তো কানা সরকার সে অ্যাকচুয়ালি বিষয়বস্তুটা হচ্ছে কি, সে শাকিব খানকে বড় দেখাতে গিয়ে আমাদের দেবজিৎকে অনেকটা ছোট করার চেষ্টা করেছে। তো তার কাজ আমরা জানি, সে সারা জীবনই কোনো না কোনো হিরোর পেছনে পড়ে থাকে, হয় কখনো দেব কখনো জিৎ। বিশেষ করে জিতের পেছনে আমি বেশি পড়ে থাকতে দেখি। তো শাকিব খানের পেছনে কিছুদিনে খুব খুব তারে পড়েছিল। তো অ্যাকচুয়ালি তার কাজই হচ্ছে এটা, যে কারো পেছনে লাগা, এবং সেই পেছনে লাগলে সেখানে যে তারা হেড করবে, সেখান থেকে কিন্তু তার যে ফেসবুক পেজটা রয়েছে সেটা কিন্তু রিচ বাড়বে। তো সেটাই তার অ্যাকচুয়ালি উদ্দেশ্য, আসলে তাছাড়া তার কোনো উদ্দেশ্য নেই। এবং সে নিজেকে বিশাল বড় প্রডিউসার মনে করে, বাট বাংলাদেশে সেই প্রডিউসারকে কিন্তু কেউ ভ্যালু করে না, তাকে সেইভাবে কেউ কোনো কাজে ডাকে না। তো সেটা কিন্তু তার নিজের কতটা কি যোগ্যতা বা কতটা কি রয়েছে সেটা কিন্তু তাকে বারবার প্রমাণ করিয়ে দেয় সেখানকার আমাদের বাংলা ইন্ডাস্ট্রির লোক। তারপরেও সে কিন্তু কখনো কারণ আমি উল্টোপাল্টা বকতে ছাড়ে না। তো এখানে বিষয়বস্তুটা যে কি, সে দেবজিৎকে ছোট করেছে, সে বলেছে দেবজিতের ছবি শাকিব খানের মতো কালেকশন দিতে পারে না, সেই বিষয়ে শাকিব খানের এরকম সে আলোচনা করেছে। বাট আমার ওই জিনিসটা তো সবথেকে খারাপ যেটা লেগেছে, সে বলছে শাকিব খান অভিনয় জানে না, তারপরেও কিন্তু সেখানে বাংলাদেশের মানুষজন কিন্তু শাকিব খানের ছবি ভরপুর দেখে। তো বোঝা যাচ্ছে যে শাকিব খানকে তিনি কিন্তু একটা ছোট করার চেষ্টা করেছেন। সে হয়তো শাকিব খানকে অনেক ব্যবসাদায়ী হিসাবে কিন্তু হয়তো ভালো চেষ্টা করেছে, বাট সে কিন্তু একটা পরিষ্কার এখানে বলেছে শাকিব খান অভিনয় জানে না। শাকিব খান যদি অভিনয় না জানে, তাহলে সে 25 বছর ধরে একটা বাংলা ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারতো না, এবং তাকে এইভাবে মানুষ এতটা ভালোবাসতো না। তার ছবি এলে বক্স অফিসে এত হুড়মুড় করে মানুষ দেখার জন্য বসে থাকতো না। সবাই অভিনয় সম্বন্ধে না বুঝলো, কিছু মানুষ আছে যারা অভিনয় সম্বন্ধে বোঝে। তো শাকিব খানের মধ্যে সেই ক্রিয়েটিভিটি তো ছিল। এবার সব ছবি এমন হয় না যে সেই সব ছবিতে অভিনয় দেখার ক্ষমতা থাকে। কিছু কিছু শাকিব খানের এমন ছবিও রয়েছে যেগুলো দেখবেন, সেগুলো অনেক পুরোনো ছবি, আমি অনেক আগে দেখেছি। এখন হয়তো সব ছবির আমার নাম মনে করেন, ছোটোবেলাতে সিডি ক্যাসেট নিয়ে এসে আমি অনেক ছবি দেখেছি শাকিব খানের। তো সেই ছবিগুলো এত ভালো অ্যাক্টিং করেছিল। তো সত্যি কথা বলতে শাকিব খানের সব ছবি যে ভালো সেটা বলছি না, কিছু ছবি ভালো, কিছু ছবি ভালো অ্যাক্টিং করেনি। তবে তিনি এই যে কথাটা বলছেন, সেই কথাটার মধ্যে কোনো যুক্তিযুক্ত নেই। কারণ একটা সুপারস্টার, তার মধ্যে যদি অ্যাক্টিং ক্ষমতা না থাকে, তাহলে সে কখনোই কিন্তু এত বড় একটা জায়গায় আসতে পারে না। এবং তার পরবর্তী সময় এই 2024 সালে এসে যারা যখন মানুষ এত কন্টেন্ট কনজিউম করছে, সেখানে মানুষ কিন্তু শাকিব খানের পেছনে পড়ে থাকতো না। তার কারণ শাকিব খানের মধ্যে কিছু না কিছু তো ব্যাপার রয়েছে, এবং তার পাশাপাশি সে অ্যাক্টিং যথেষ্ট ভালো অ্যাক্টর। তার কারণ যদি আপনি না তুফান দেখে থাকেন, অবশ্যই তুফানটা দেখুন, তাহলে বুঝতে পারেন অ্যাক্টিংটা কত সুন্দর করেছে। তো যারা যারা এর ছবিটা দেখেনি তারা ভুলভাল বকবে। তো সত্যি বলতে কানা সরকারকে বিষয়ে বলে কোনো লাভ নেই, কারণ এ উল্টোপাল্টা বকা কাজ। এর বকা মানে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। সত্যি পাগলের কথা শুনলে সামনে নিজেও পাগল হয়ে যাবে। তো এইসব কথা দিয়ে কান দিয়ে লাভ নেই। এবার আসি মেন হচ্ছে যে একটা ফ্যান বেস রয়েছে, তারা কিন্তু জিতের এই তুফান ছবিটা নিয়ে কিন্তু প্রচণ্ড উল্টো পাল্টা লটাচ্ছে। তারা কিন্তু অ্যাকচুয়ালি ছবিটা দেখেনি, কিন্তু তারা বলছে এই ছবিটা কেজিএফ, অ্যানিমেল, পুষ্পা থেকে কপি। তো অ্যাকচুয়ালি তারা মানুষজন যারা ছবি দেখবে না, তারা কিন্তু এরকমই বকবে। তো কিছু মানুষজন আছে যারা সিনেমাকে সত্যি ভালোবাসে, তারা কিন্তু কখনো এই জিনিসগুলো বলবে না, এবং তারা যদি সত্যি কিছু দেখতে পায় তখন তারা বলবে। কিন্তু অ্যাকচুয়ালি কিছু অডিয়েন্স বেস রয়েছে যাদের কাজ হচ্ছে হেট্রেট ছড়ানো। তো সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি, এবং তারা তুফান ছবিটাকে নিয়ে প্রচণ্ড নোংরামি করছে, প্রচণ্ড নেগেটিভিটি করছে, যে তুফান ছবি 10 কোটি কী করে 10 লাখ পর্যন্ত কালেকশন করতে পারবে, এরকম তাদের মধ্যে মানে মোটিভেট এবং তাদের মতামত। তো সেই জিনিসগুলো দেখে এতটা খারাপ বা এতটা বাজে লাগে, যে যেমন সুপারস্টার, তোমরাও তো একটা স্টারকে ভালোবাসো, সেই স্টারের ছবি নিয়ে যখন কারো আজে বাজে কথা, তোমাদের তো খারাপ লাগে। তখন তোমরা কেন এরকম একটা স্টারকে, মানে সাকিব খানের মতো স্টার তোমরা দেখতে পাচ্ছ হাতে নাতে তার ফলাফল, তারপরেও তোমরা কেন মানতে চাও না যে ছবিগুলো বক্স অফিসে এত ভালো কালেকশন করেছে? এবং তোমরা যদি ছবিটা না দেখতে চাও, তত কোনো সন্দেহ নেই, তোমরা ছবি দেখবে না, অসুবিধা কিছু নেই। বাট তোমরা ছবিটা না দেখে না শুনে তোমরা এত বাজে নেগেটিভিটি করাটা, এই জিনিসটা কিন্তু আমার পছন্দ নয়। তো ছবিটাকে তোমরা দেখো, এবং আমি জানি তোমরা ছবিটা ভালো লাগলেও কখনো এসে অন ক্যামেরার সামনে এসে বা মানে কোনো ফেসবুক এসে তোমরা কিন্তু কখনোই বলবে না যে ছবিটা ভালো। তার কারণ তোমরা জানো, তো সত্যি বলতে এই জিনিসটা যতদিন তোমাদের মানসিকতা থাকবে যে একজনাকে নিচে দেখিয়ে আমি নিজেকে একজনকে বড় দেখাবো, যতদিন মানসিকতা থাকবে, ততদিন কিন্তু বাংলা সিনেমার উন্নতি কিন্তু অসম্ভব। কারণ একটা জিনিস,
আজকে হয়তো শাকিব খানের ভালো বক্স অফিস চলছে, জিতেরও যখন আসবে তখন জিতার পেছনে কিন্তু এই ছেলেগুলো লাগবে। তো সুতরাং আজকে যদি আমি একে সাপোর্ট করি, কাল কিন্তু আমি এর কাছ থেকে সাপোর্ট পাবো, এটা আশা করা যায়। তো সুতরাং আপনারা যেটা করছেন বা যার যে ফ্যান ক্লাবের এই জিনিসটা করছে তাদেরকে আমি এটাই বলবো যে যা করছেন করবেন, অসুবিধা নেই, কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে হবে যে সেই সিচুয়েশানটা আপনাদেরকেও ফেস করতে হবে। তো এই জিনিসগুলো আমি এটাই বলতে চাই যে কোনো স্টারকে ছোট না করে তার ছবিটা যদি ভালো হয় সেটাকে পছন্দ করতে শিখুন। আর যদি ছবিটা খারাপ হয় তাহলে ভালো যেটা বলতে পারেন সেটা বলতে পারেন, তবে অ্যাকচুয়ালি ছবিটা দেখার পর সেটা মতামত জানান। আগে থেকে উল্টোপাল্টা মতামত করে ছবিটার একটা নেগেটিভ জিনিস ছড়ানো, সেটা আমি কিন্তু একদমই পছন্দ করি না। তো এটাই আমার মোটামুটি মতামত ছিল। তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।